বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ইডির হানা। তৃণমূলের দলীয় কার্যালয়ে প্রতি বছরই ধুমধাম করে কালীপুজোর আয়োজন করতেন বর্তমানে জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। কালী প্রতিমাকে সাজানো হতো বিপুল সোনার অলঙ্কারে। এই ব্যাংকের শাখার লকারেই রাখা আছে সেই গয়না। সূত্রের খবর, সে বিষয়ে খোঁজ খবর করতে ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলতেই ইডি আধিকারিকেরা বোলপুরের সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গিয়েছেন। ঘড়ির কাঁটা তখন 12টার গণ্ডি পেরিয়েছে সদ্য। বোলপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এসে দাঁড়ায় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি। কেন্দ্রীয় বাহিনী ব্যাংক চত্বর ঘিরে ফেলে, তারপরই ব্যাংকের ভিতরে প্রবেশ করে জনা পাঁচেক ইডি আধিকারিক। সূত্রের খবর, বীরভূম জেলার তৃণমূলের দলীয় কার্যালয় হিসেবে পরিচিত বোলপুর পার্টি অফিসে প্রতি বছরই ধুমধাম করে কালী পুজোর আয়োজন করতেন অনুব্রত। কালী প্রতিমাকে যে গয়নায় সাজানো হতো সেই গয়না রাখা থাকে এই ব্যাংকের শাখায়। সেই সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিতেই ইডি থানা। সূত্রের খবর, ব্যাংকের ভেতরে ঢুকে ব্যাংক কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র খতিয়ে দেখেছেন ইডির আধিকারিকেরা। এর আগেও গরু পাচার মামলায় যখন অনুব্রতকে তলব করা হয়েছিল তখন বারবার এই গয়না নিয়ে প্রশ্ন উঠেছিল। এই মুহূর্তে যখন অনুব্রত তিহার জেলে বন্দী, তখন আবারও এই গয়না নিয়ে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র খতিয়ে দেখেছেন ইডি আধিকারিকেরা। 1988 সাল থেকে শুরু হওয়া এই পুজোর জাঁকজমক শুরু হয় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে। যতদিন গিয়েছে দলের শ্রীবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পুজোর আয়োজনও। মাঝে কেবল মাতৃবিয়োগ ও স্ত্রীর মৃত্যুর কারণে কালী প্রতিমাকে নিজের হাতে সাজাতে পারেননি অনুব্রত। 2020 সালের কালীকে 300 ভরির বেশি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছিল। 2021 সালে সোনার মুকুট, বাউটি, বাজুবন্ধ, কানের দুল, গলার হার, হাতের আংটি, কোমরের বিছে মিলিয়ে প্রায় 560 ভরি সোনার গয়নায় কালী প্রতিমাকে সাজিয়েছিলেন অনুব্রত। শোনা যায় ওই গয়নার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকারও বেশি। গরু পাচার মামলায় অনুব্রত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে অবশ্য পরিস্থিতি বদলে যায়। পুজোর জাঁকজমক কমে আসে। সোনার মহার্ঘ গয়নার জায়গা নেয় ইমিটেশনের গয়না। হাই নিউজ নেটওয়ার্ক।